আমি গান কইছি না ভাই, আন্দাজি গলত মাত মাতিবা না। হ্যাঁ, ও 1 ঘন্টা আগে ওটাও প্রশ্ন আসলো যে একজন আম মানুষ একটা আয়াত যদি জানে শুধু তর্জমা পড়িত পুরো আয়াতটা পড়িত না। তর্জমা এখানে আপনি উঠাইতে পারবো, আয়াত পড়িত না। আব্দুল বাসির সাহেবে সাইন নাজিম ভাই এনু কইতরা সাইনু দেখছি কিতাব চেয়ে বলেন, আরে ভাই মানে কিতাব আপনি পড়া এটা আপনি ওটাও বদলা কথা। বুঝাইতে চাইলাম, মেহবুব আলম হুজুরে আজকে ওটাও পাইলাম তার কাছ থেকে, আমি আম মানুষ হিসেবে কইলাই যে অমুসলিমদের যেভাবে যে ধর্মগ্রন্থর আবৃত্তি করা আহ, মানে বাবন ছাড়া পুরোহিত ছাড়া যে নিষিদ্ধ, ঠিক তদ্রুপ নিষিদ্ধ করে দিলা মেহবুব আলম হুজুরে যে মুসলমানের ভিতরে ওলা ইসলামর ধর্মগ্রন্থ কোরআন হাদিস তুমি মুখ দি পড়িতে হইলে বা কারোর যদি তুমি ইকান শুনাইতে হয়, তাইলে তুমি টাইটেল ফাঁস করা লাগবো। আর তুমি টাইটেল যদি ফাঁস করো না, অর্থাৎ আলিম যদিও না, তাইলে তোমার লাগে নিষিদ্ধ হও যে পুরোহিত জেলা নিষিদ্ধ করে তৈসলা, আপনি আপনি ওরকম নিষিদ্ধ করে তৈলা। আপনি তুলা আগে জি এখান জি জি। কইলা যে, আপনি তুলা আগে কইছিলা যে একজন হাফিজে খালি শুধু ফন্ড ভাড়া পড়িছেন আর পড়িছেন না, তাই মসজিদের ইমামতি করটা। হে বেটা ইমামতি করে হে তর্জমা ফাইতো খান থেকে তর্জমা করতো, আমার ওখান বোঝাও চাই। একজনে যদি আপনার আমার প্রশ্ন হুবহু জবাব দিলেই বা একজনে যদি কুল হু আল্লাহর অর্থটা হে জানে আর শব্দ হুবহু শব্দ অর্থটা শিখিলেইছে, এখন ই আয়াতর তর্জমা যদি করা যায় তে আরেকজনে প্রশ্ন করে যদি কোন আয়াত আইছে, তখন ই আয়াতকে পড়িয়া বুঝাইতে লাগবো না, বুঝলে ও আয়াত আইছে না দলিল তো যাইব, পড়িলে আপনি কইছেন না না দলিল। না 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 না। এখন আমার প্রশ্ন পড়িয়া হ্যাঁ না এখন কইবা না, আমি না কইয়ার না পড়িয়া বুঝাইতে পারছি কুল না হু সুজাম। আল্লাহু আহাদ और ए नबी कह दीजिए कि अल्लाह एक है। আপনি কইবা ই আয়াতটা কোন আয়াত আইছে, ও আয়াত কইতে সময় আমি কই মুকুল হু আল্লাহু আহাদ, এর মানে আমি কোরআনের আয়াত আর পড়িতাম না, ও শুধু তরজমা কো পড়িতাম। না তুমি কুল হু আপনার আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পড়িয়া তুমি তার তর্জমা করার দরকার তো নাই। এখন পড়িয়া তরজমা করে আমি শুধু কুল হু আল্লাহ জানি, এখন আমি আলিম না, এর মানে আপনার মানে আমি কুল হু আল্লাহ জানি ও ইগুর তরজমা করে বুঝাইতে পারতাম না, তরজমা দিতাম পারমু কিন্তু আয়াত আয়াত দিতে পারতাম না। কোন সময় কইতরা বিলে না না আপনি না শুধু আয়াত পড়তে পারবা, তরজমা আপনার দিতে তো পারবেন। আপনার বুঝার জি গন্ডগোল। শিক্ষিত হইতে পারেন জানি বুঝাত আমার অনেক গন্ডগোল আছে। আমি কই কিতা আপনি বুঝুন কিতা, আমি কিতা কইছি, আমি কইছি আপনি যদি কইন কোন মানুষের বলে এক আল্লাহ, আল্লাহ কইয়া দিছেন তাইন এক, তাইন খেউরের কাছ থেকে জন্ম এখন নিছেন না আমি যদি তাইন কই খেউরের কোন জন্ম আয়াত দিছেন না। কইছেন, আপনি তো ও কোরআনের আয়াত পড়িতে লাগবো না তোমার নি। আমার হাতে শুনো, এগে যদি তোমারে জিগায় বলে ভাই ইটা কথা খানো খানো লেখা আপনি এক বলে অক্ষর আলিমুল পড়িলে দশ আয়াত নাকি, খানো নি। এক অক্ষর পড়িলে দশ নাকি আলিম হলে শুনাইছেন, আজকে ও মেহবুল দশ লিখে আলম আমিও হুজুরে তো করে কইয়ারে, নিষিদ্ধ করে দিলা। না না এক আয়াত আমি তো পড়িলে, কইয়ার এক এক আয়াত অক্ষরে, পড়িলে কত নাকি হইব? ভাই শুনুন এক অক্ষরে দশ নাকি আমিও তো কইয়ার, এক অক্ষর তুমি এখন এক অক্ষর পড়িয়া তুমি অক্ষর তর্জমা করতাই না আম মানুষে, ইগু তো আমার আলিমল করা তর্জমা নকল করবো হুজুর, আপনি বুঝুন নাকি কথাটা? বারবার একটা আলিমের প্রশ্ন কথা ঘুরাই আনেন কেন? আমি ঘুরাই আরো কথায় এখন আপনি মনে যখন করেন আমি আমি আম মানুষ, আমি আম মানুষ, আমি একজন হানফি আলিমর কাছ থেকে আমি শিখিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগৎ সমূহের মালিকের। তো ওইখান আমারে যে হুজুরে শিখাইলা, হ্যাঁ আমি তো আপনারা কইছি না যে আমি নিজে নিজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফরিয়ারি তর্জমা করছি। আপনি আমার কোয়েশ্চন করতে পারেন যে আতাউর ভাই আপনি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের যে তর্জমা করলা, এটা আপনি নিজের থেকে করছেন না কিলা করছেন? আমি যদি আপনারা কই বলে আমি আমার মক্তবর ইমাম থাকি শিকিয়া আপনারা কইছি, তে আপনার কোনো অভিযোগ আছে নি আমার উপরে? আপনি যে ও আলহামদুলিল্লাহ প্রশ্নটার হুবহু জবাব দিলেই বা বিলে উদাহরণ না দিয়া অভিযোগ আছে কিনা। অভিযোগ আছে আর নাই নাই, আপনি তোরা আগে কথা কইছেন বলে একজনে যদি জিগায় আমি ইগু তর্জমা খানো পাইলাম, আমি হ্যাঁ তারে আয়াত পড়িয়া দলিল দেওয়া লাগবো না, এই দলিল তুমি দিতে পারতাই নাই। তুমি তারে কইতাই হ্যাঁ কুল হু আল্লাহ আছে বা সূরা জি ফাতিহা না, আমার আছে। প্রশ্ন এগুলো নাই, আমার প্রশ্ন এগুলো নাই। আমি কইছি ও কথা, আমি আজকে পড়িলাম বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করিতেছি পবিত্র মহান সত্তা আল্লাহর নামে। এখন আপনি মনে করলাম আমার কোয়েশ্চন করলাম আতর ভাই, আপনি যে আরবিতে পড়িয়ারি বাংলা তর্জমা করে নিলা, এটা আপনি কিলা করলা? আমি যদি কই হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব থেকে আমি শিক্ষা করি, আর আপনার কোনো অভিযোগ আছে নি আমার উপরে কইন? ও জি আইসো মাতো শুনুন, আপনি এখন তৈরি সাহেব আপনার সূরা ফাতিহা তর্জমা শিখাইছেন বা আপনি তার কাছে শিখছেন ওলা না নিমাত, ও শিখিয়া যে কোনো আলিমের কাছে তুমি শিখছো কুল হু আল্লাহর অর্থ বা আলহামদুলিল্লাহর অর্থ শিখছো। আমি অত আমার লম্বা কইছি না, আমি কইছি বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ করছি আলিমতে ইকিয়া। আমার আমার এটারে আপনি কিতা হইবা পারমিশন দিবা না নিষিদ্ধ ঘোষণা করবা কইন?
না না নিষিদ্ধ ঘোষণা করমু ও সময় আপনি যদি আবার ও আলহামদুলিল্লাহ পড়ি আরো জনের তর্জমা করা শুরু করুন ও গিয়া নিষিদ্ধ আমার প্রশ্ন আপনি নিশ্চয় আমার জানতেন। প্রশ্ন যেটা আসলো এটা আপনি বুঝেন, আমি কইছি ও কথা, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া তর্জমা করছি, আপনি কোয়েশ্চন করছেন আতাউর ভাই, আপনি যে বিসমিল্লাহ পড়িয়া তর্জমা করলা এটা আপনি কিলা করলা? আমি কইলাম তৈবুর রহমান সাহেব আমার শিক্ষা দিছিল, আমি অন্তই করছি। আপনার কোনো অভিযোগ আছে নি আমার উপরে? আপনি ফেসাইবেন না কথাটারে। আমি 100 বার রাইট, সুন্দর প্রশ্ন। আমি কথারে ফেসাইয়ান না। আপনি বিসমিল্লাহ শিখিছেন বস, আপনি বিসমিল্লাহ শিখিছেন বা তর্জমা আলহামদুলিল্লাহ আপনি হয়েছি। শিখিছেন, তো ওই তর্জমা আপনি শিখিছেন বস, বহুত শুক্রিয়া, তো আপনি শিখছেন বালা কথা, শিখছে আমার তো। ফুয়ারে শিখাইতাম না নি? আমার ফুয়ারে শিখাইতাম না নি? না তুমি ফাজানি যেতে পারতাই নাই। কি ফাজানি ফাজানি মানে বইন রে বা হুজুর, ফাজানের কথা আমার এনে আইছেও না। আমি কইছি ও কথাটা আবার আবার আপনি বুঝুন। আপনার সামনে আমি বিসমিল্লাহ পড়িয়া তর্জমা করছি, আপনি কোয়েশ্চন করছেন আতর ভাই আপনি একজন আম মানুষ, আপনি এটা করলা কিলা কিতালাই করলা? বলে আমি তৈবুর রহমান সাহেবের কাছ থেকে শিখিছিলাম, আমি আপনার কাছে করছি। ও আপনার কোনো অভিযোগ আছে নি? হ্যাঁ অথবা না হইন, আর কোনো মাত নাই। আমি তো আবার হই আর আপনি শিখিছেন তর্জমা সহকারে বালা কথা বেহতর, ঠিক আছে বালা শিখিছো, বালা সুরায় ভাতে শিকিছো, এখলাস শিকিছো, ফিল শিকিছো, সুরায় জিলজাল শিকিছো, সুরায় মুলুক শিকিছো, ইয়াসিনের তর্জমা শিকছো, অন্য হাজার হাজার সুরা পড়ি রয়েছে, সব শিকিছো। এখন সারা শিকিছো, হেকিয়া তুমি আনা আলিমে আনা ফড়িয়া আরো জন গিয়া তুমি ডাইরেক্ট তর্জমা করতে পারতাই না, যে যেমতে আমার আছে প্রশ্ন আল্লাহ। এগো আসিল না, আমার প্রশ্ন এগো আসিল না। আমি কইছি হুজুরের লম্বা, বিসমিল্লাহ হুজুরের পড়িয়া উত্তর দিতে তর্জমা অত করছি লম্বা আপনার করা নাই। সামনে। আপনি প্রশ্ন বুঝেন আবার, আপনি প্রশ্ন বুঝছেন না, উল্টাই লিয়েছেন প্রশ্নরে। আমি কইছি আমি আপনার সামনে বিসমিল্লাহ পড়িয়া তর্জমা করছি, আপনি প্রশ্ন করছেন ও আপনার প্রশ্ন হইয়া বলে তুমি আম মানুষ, তুমি কিতা লাগি তর্জমা করলে ঘুরে আর আয়াত কিতা লাগি পড়িলাই? তখন আমি কইলাম আল্লামা তৈবুর রহমান সাহেব আমার শিখাইছিলা আয়াতি গুয়ারি তর্জমা শিখাইছিলা। তখন আপনি কিতা কইবা, আমার পারমিশন দিবানি না দিতা না তর্জমা করার? আমি তর্জমা তুমি শিখছো তো বালা কথা, আমি এখনো তো কই আর বালা তুমি পড়িছো, আমি গিয়া পড়া পাইছি, তুমি হুন তুমি তর্জমা করডাই। না না তুমি পড়াত পাইছো না রে বা, এখন আমি শিখলাম, শিখার পরে আমার বাচ্চারা একটু শিখাইতাম না নি ই অর্থ? এই পারমিশন দিবানি আপনি? বলে তৈবুর রহমান সাহেব তাই শিখিছেন আপনি, সুন্দর কথা, আপনি বিসমিল্লাহ, আপনি শিখাইবা আপনার ফুয়ারে বা বন্ধুরে, আপনার বন্ধুরে বিসমিল্লাহ শিখাইবা, আপনি আলা, দিবানি পারমিশন? বিসমিল্লাহ আলা বারকাতুল্লাহ বা বিসমিল্লাহ রহমান রহিম, এগুলো তো তোমার ফুয়ারে হইতে পার রায় তো 100 বার হইতে পার। মাশাআল্লাহ, ও হয়ে গেছে, ও হয়ে একশো গেছে, বার ও হইতে হয়েছে। পার রায় বলে আল্লাহর নামে শুরু করো। না না, বিসমিল্লাহ। আমি হুজুরে জেলা শিখাইছেন না কইমু, ও হইছে ঠিক আছে, যাও পারমিশন দিছেন দেবা হুজুর। না আমি তো আজ বিপদে পড়ে গেছিলাম যে হুজুরে তো না না ও মুসলিম লাগান, ও জি না, মুসলিম জি না, লাগানি কেন আর দিতে দেন না? হ্যাঁ হুজুর, জি না জি হুজুরটা না। জবরদস্তি কেন মানাইলি ইতরা? হুজুরে কইছেন মানে টাইটেল লাগবো 14 বছর লাগবো, মানে না না, সম্পূর্ণ এখন কোরআন মানছেন, একটা এখন মানছেন, কইছেন তৈবুর রহমান সাহেব শিখাইলে আমার ফুয়ারে শিখাইতাম পারমু, বন্ধু বান্ধব শিখাইতাম পারমু, পরিবারটা শিখাইতাম পারমু, সব রে পারমু, পারমিশন দিছেন। না ভাই আমি তহির রহমান সাহেব, আমি তুমি খোয়াই, আমি তহির রহমান সাহেব আমি কইছি না। তোমার তার হো নাসির উদ্দিন আলবানিও যদি হই বা তোমার তার হো আরো জন খে খিতা নাম এনার নাম ভাইয়ার না। না বা আমরা সব হানফি হানফি মুদরসাত ফড়িয়ারি মানে সবাই মক্তব শেষ করছি, এটা এটা তোমার তা না কইবা না, আমরা সব হানফি মজবর। আচ্ছা হানফিও আর সাফিও আর আমার মালিকও আমরা। মেহবুব হুজুরের কাছে একটা প্রশ্ন ফিরিয়া ঘুরি না না ফিরে আমার রাখি, আমি যত সময় পর্যন্ত আমি বুঝতাম না, আমি প্রশ্ন থেকে বাইরে যাইয়ার না। এখন শুনুন, আমি আলিম আলিম নাই, আমি শুধু আলহামদু সূরার অর্থটা জানি আর আলহামদু পড়াটা জানি। ই পড়া যেটা যেন আমরা আতাউর ভাই প্রশ্ন ওটা, ই অর্থ যেটা আমি জানি আর পড়া যেটা জানি, আমি আমার ফুড়িরে পড়াইতাম পারমু কিনা? আর তোমার হইরে আমার আমি ফুড়িরে আর ঠিক ফুড়িও কার ফুয়া গো আমি তো হইয়া দিলাম নিজের ফুয়া পড়িন তোরে, ঠিক আছে হো 100 বার হইতে পারবাই। এখন আমি আলিম হইছি না, আলিম হইলে তো আমি তর্জমা পড়িতাম। আমি আরেকজনের শিকাও ফুড়িরে পড়াইয়ার না, তখন 14 বছর পড়ার পরে এর বাদে শিখাইতাম। আপনার প্রশ্ন হইল ওটা। আরো আরো মাথ ন আরো মাথ ন আমি কই জি। দেখো। না মাত আগে দিন, ও প্রশ্ন ওটা জবাব ও প্রশ্ন দিলে আমি নাকি এখন ও আমার ফুড়িরে। ও প্রশ্ন জবাব আমি দিই। জি জি জি। এর ভিতরে পুরি 2.5 লাখ হয়ে যাইব আর হামদু বড় নেই শিখা হইতো না। আমদু ওরা শিকাইলে তোমার শুনুন, তর্জমা তর্জমা যেটু জি কোরআনের দরকার, আর কোরআনের দরকার। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি আতাউর ভাই, শরীফতি আল্লাহু আকবার, ই নিয়তি কি তো আর জিন্দেগিতে আর তার শিখাইতে পারতো না মা বাপে, কারণ এরা টাইটেল ভাষ না।
মানে প্রশ্নর বাইরে যাইবা না, প্রশ্নর বাইরে যাইবা না। নমাজ লাগি নিয়ত করা শর্ত নাই ভাই, যে আমি আরবি নিয়ত করতাম কি শর্ত নাই। শুনাই আমার না ভাই আমার আমার প্রশ্নর বাইরে যাইতে রাখা আমার ওখান বুঝাইবা। আলহামদুর তর্জমা আমি আপনার কাছ থেকে শিকিছি মনে করিলাই, আর তর্জমা শিকিছি এখন আমদু পড়া পারি, আমার বুড়িরে পড়াইতাম পারমু কিনা, আমি তো তর্জমাটা এখানে পড়াইতাম পারমু কিনা? না 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 না, আমি এখান তো কইছি বলে পারবাই। পারমু। ওইলে তে ওইলে সব শুধু তর্জমা পারমু নি না আয়াত আয়াত লগে পড়াইতাম পারমু না মানে ও ওখান ক্লিয়ার করে বুঝাই দিলাইতে বিলে না খালি শুধু তর্জমা পারবা আপনি আলিম নাই, আর আর নাইলে কইবা বিলে না আপনি শুধু আয়াত আয়াত পড়িয়া পড়াইতা। দেখুন আমি আপনার এখন না ওখান বালা সুজা সুজি কই দিবা আমি তো আলিম নাই। আমি সুজা কই নাই শুনুন, হ্যাঁ, জি ভাই। আমি সুজা একজন মানুষের ভাই সর্বনা যদি করতে হয় না তাহলে না তার শুনুন শুনুন, মাহবুব হুজুর আমি কই আমি আপনার কাছ থেকে আলহামদু সূরাটা শিখেছি, তর্জমা আমি নিজে করিয়ান না, আপনার কাছ থেকে শিখেছি বা আতাউর ভাইয়ের কাছ থেকে শিখেছি বা সাদিক ভাইয়ের কাছ থেকে শিখেছি, তর্জমা শিখেছি প্লাস কোরআন মজিদ ও সূরা ফাতিহা জেলা আছে লম্বা বাট্টি সব কিছু পুরা শিখি লইছি। শিকার পরে আমি আমার ফুরিরে শুধু মানে কোরআনের আয়াতকু পড়াইতাম না তর্জমাটাও লগে শিখাইতাম পারমু, ওখান পারমিশন আপনি দিতরান না দিতরা না? আপনার ফুড়ি লাগি কোরআনের তর্জমা করা বেহতর নাই, তোমার ফুড়ি লাগি বেহতর স্যাম্পল নাই। না আচ্ছা আচ্ছা তোমার আচ্ছা, বেহতর নাই তো কোরআন কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব লাগিন দিছেন ওখান কই বেহতর নাই মানে কিতা ওখান কোরআন আল্লাহ কিউর লাগিন দিছেন মানুষে বুঝবার লাগিন না শুধু আরবি পড়বার লাগিন? না মানুষে বুঝতো, মানুষে মানুষে বুঝতে বুঝতো আপনি মানুষে এই প্রশ্ন কেন কইলা কেন বিলে আপনার বুড়ি লাগিন তর্জমা বেহতর নাই, এর বেহতর নাই মানে কিতা না পছন্দিদা, না পছন্দিদা মানে আল্লাহ নবী যে না করছেন আল্লাহ না করছেন, আপনি এই শুনুন, কথা এখানে স্বীকার করতেন? আমার মাত মাত শুনুন না না আপনি আপনি বেহতর নাই কইছেন যে আমার বুড়ি লাগিন তর্জমাটা বেহতর নাই কোন পদ্ধতিতে কইছেন? আপনি আপনি মাঝে যা বলে তাহলে কোরআন কোরআন শরীফ আম মানছে সারা তর্জমা যে করতো আচ্ছা কোরআন আচ্ছা মজিদ কইবা, আমার কোরআন কথা শুনুন কোরআন শুনুন। আচ্ছা কোরআন মজিদ এটা কইবা, কোরআন মজিদ মেহবুব কোরআন মজিদ কোরআন মজিদ মেহবুব কোরআন মজিদ কইবা। কোরআন শরীফটা কইলে যেমন কিরকম লাগে, শরীফ শব্দটা মাথায় কোরআনের লগে আইছে না না? না 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 না, কোরআন শরীফ আর কোরআন মজিদ, কোরআন মজিদ কোরআনেও লেখা আছে, কোরআন শরীফও কইলে কোনটা নাই, এটা জি না, আন্দাজে খালি আল্লাহ যে নাম কইছেন ও নাম পছন্দ করেন, আল্লাহ যে নাম তান কোরআন রে কইছেন ও কোরআনুল মাজিদ কইন বা কোরআনুল কারীম কইন। জি আল্লাহর দেওয়া পছন্দটারে আমরা পছন্দ করি আল্লাহ আস্তে। ঠিক জি আছে আপনার কথা কোরআন মানি, মজিদ আর শরীফ ঠিক কইলে আছে তো। অসুবিধা না, কিন্তু আল্লাহ যে নাম কইছেন ওগুতারে আমরা পছন্দ করি। কোরআন ঠিক মাজিদ আছে কইলে আমরা আমার মুখ কোনো অসুবিধা শুনুন হইতো না। শুনুন, আপনারা 60 জন আসুন, আপনারা 60 জনের সামনে মেহবুব হুজুরে ফতোয়া দিছেন যে আমি যদি কোরআন মজিদর সূরা ফাতিহা কোনো আলিমর কাছ থেকে তর্জমাটা শিখি প্লাস ওটা সূরা ফাতিহাটা শিখি আমার শরীরে শুধু আরবিটা পড়াইতাম পারমু, না তর্জমাটা পড়া তর্জমা নিটা বেহতর নাই। ও ফতোয়াটা আপনি তর্জমা আপনারা সামনে মেহবুব হুজুর কিন গ্রহণ করি লইছেন। এখন ওখান কিতা ফটোয়াটা বা শান্তি থেকে লইয়া দিতানি বা দেওবন থেকে লইয়া দিতানি যেন থেকে লইয়া দিবা ইনশাআল্লাহ মানি লইম, কিন্তু ফটোয়া লাগবো। ফতোয়া তুমি আনিও, যেনটা কি তোমার কিছু তুমি আনি আমার দিও বস। না 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 হুজুর আমার আপনি একটা আপনি দেওয়াই আমার আপনি একটা আপনি অনুরোধ। দেওয়াই আপনি আচ্ছা ফতোয়া দেওয়াইতা। আনবো, ফতোয়া আমি আনবো। আচ্ছা শুনুন, আমার একটা অনুরোধ প্লিজ, একবারে রিকোয়েস্ট করি, একটা মিনিট শুনুন। আমার একটা প্রশ্ন, আমার খুব ভালো লাগছে আসলে, এই খুব উদার মনের মানুষ মাহবুব হুজুর। অত সময় কোনো আলিমেলা টাইম দিন না মাথা কথা করার, শিকার লাগি আমরা আছি ইনশাল্লাহ। আমার প্রশ্নটা হইল গিয়া, আজকে মনে করি নিন আমি এখন আম মানুষ, আমি কোরআন রে আরবি পড়া শিখিছি সবাই মক্তব্য খুব বালা শুদ্ধভাবে, মাখরাজ এরপরে আপনার সবকিছু গুন্না গান্না সবকিছু রে ঠিক করিয়া তাজবিদ যেটা হয় এটা নিয়ে আমি কোরআন রে আমি তিলাওয়াত করা শিখি লেছি, এবং আমি খুব ভালো এক্সপার্ট বাংলা বা ইংলিশ পড়া জানি, অর্থ বুঝতাম পারি বাংলার। যেমন কিং কর্তব্য বিমূর্খেও যদি হয় এই শব্দের অর্থ কিতা এটাও আমি কইতাম পারি, ওলা কঠিন কঠিন শব্দর অর্থ আমি জানি বাংলা। এখন আমি কোরআনটারে আরবি পড়িয়া একজন আলিমে আরবি ফইলা লেখছেন বাদে লেখছেন, বাংলা তর্জমা অগুর ও আলিমে লেখছেন, এরপরে লেখছেন ইংলিশ তর্জমা। এখন আমি একজন আম মানুষ হিসাবে কোনো মানুষরে বা আমার পরিবারের সামনে কোরআনের আয়াত আলিমর লেখা অগু পড়িয়া আলিমর দেওয়া বাংলা তর্জমাটারে আমি পড়িয়া শুনাইতাম পারমনি না? পারতাম না। তো আমার প্রশ্ন সেম প্রশ্ন। সেম প্রশ্ন আমি কই, আপনি কিতাব কোরআনের তর্জমা আছে, কিতাব দেখিয়া বা কিতাবর তলে বাংলা আছে উপরে আরবি আছে, জি হ্যাঁ না, এটা আলিমর লেখা, আলিমর লেখা।
ওদের ঠিক আছে, আলিম আলিম না আছে, আম মানুষে আর আয়াত লেখি আর আর তলে অর্থ দিবনি। যে আমার পারমিশন আছে নি পড়িয়া শুনাইবার বা নিজে বুঝবার? আপনি মানুষকে তর্জমা করতে পারতা নাই, মানে তর্জমা মানে এমনি আউট, আমি ভালো করে জিনিসটা বুঝবা। আপনি আরবি ফড়িয়া আয়াত ফড়িয়া আয়াতর তর্জমা আরো জনকে তুমি শুনাইতে পারতা নাই। জি জাস্ট না, জি আপনি না, আমি এটা কইছি না, আমি এটা কইছি না, আমি কইছি ও কথা, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়ত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইভাবে তরজমা লেখা আছে তলে। আরবি পড়িলাম লগে বাংলা তরজমাটা পড়িলাম, এখানে আলিমর লেখা, এটা আমার লাগি বৈধ না নিষিদ্ধ? আপনি নিজে পড়িতে পারবা, আরো জনকে শুনাইতে পারতা না তর্জমা। ও এখন সামনে এখন যারা যে আছেন আমার এরা এতর কইতাম ভাই খানো ডিফা শুনাই- মারো, না না, না সামনে না যারা না, আছেন এরা কইতাম খানো ডিফা মারো। জি না, আপনি আরো জনকে তর্জমা করার তোমার ইজাজত তো নাই ভাই, তুমি তর্জমা শুনুন। আমি করছি না হুজুর, আমরা আল্লাহ আছে, শুনুন, আমি আমি করছি না রে আপনারে ভাই, কই, আমি করছি না, আরো আপনারে জনের কই, করা, আরো আমরা আরো আপনি হালিমর করা তর্জমা আমি 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 করছি না তর্জমা, আরো আরো জনের লেখা তর্জমা আমি খালি পড়িছি। আর আপনি আরো জাস্ট জনের কানে দিয়ে আমাইছে, এখন হেরারে কইতাম না খানো ডিফা মারো তুলা দিয়া। তর্জমা জীবনে করতে পারছে না। আমি তর্জমা করছি না, আমার আমি কোনো করছি না, পার্টিকে লাভ নাই, তর্জমা করতে ইনো তো পারছে না একজন আলিমর আলিম। লেখা। তাইন কইতরা তো তাইন শুনুন আমার তর্জমা মা শুনুন, করছই না। শুনুন আপনারা, আপনারা যে আমার মা শুনে বহুত খাস, একজন আলিমর মা শুনি আপনারা ক্রিটিসাইজ করবো না। আপনারা যে সেই ইজাজত দিছে, হ্যাঁ, কোন তোমাদের আলিমে ইজাজত দিছেন বলে তুমি তাই তর্জমা করতে? ও আলিমরা লইয়া আই আমার ডাইরেক্ট বয়াইও, আমরা তুমি তাই জি না মাতিও না। হুজুর, কোন হুজুর জি না, আপনি আমি আমার আমি মা কইছি শোনা, আমার প্রশ্ন এটা নাই, আপনি আমার আমার মা প্রশ্ন এটা নাই, শুনুন। আমার প্রশ্ন এটা নাই, আমার প্রশ্ন এটা নাই, আমার প্রশ্ন আছিল ওটা যে একজন আলিমে একটা কোরআন, যেমন আমরা আছে নুরানি কোরআন যেটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মূল কোরআন থেকে যেটা বাংলা তর্জমা করছেন হানফি আলিমে, আমার কাছে কপি আছে। এই এটা তো আমি লেখছি না, একজন আলিমে ইটারে রাইট করছেন আরবিটা, তার তর্জমা তাইন আলিমে নিজে লেখছেন তলে বাংলা, এরপরে ইংলিশ লেখছেন। এখন আমার দ্বারা আমি ও কথাটা কইছি, আপনি ভুল আমার বুঝি লেছেন হুজুরে, যে আমি তাইন কথা বললে তোমার খে আলিমানো তোমার খে পারমিশন দিছে তর্জমা করার, আমি করছি না। ইনো তর্জমা করা একটা, নকল করা একটা, আমি শুধুমাত্র রিডিং পড়েছি। মনে করেন অন্য 10 জন আম মানুষ ও হজর নামাজ পড়িয়ে বোয়াত আছেন, ভাই, আমি ও ভাই কোরআনের শুনুন, আয়াত পড়েছি, ও ও তর্জমাও ভাই পড়েছি। এই পড়াটা বৈধ না অবৈধ? ও শুনুন, আপনারা ইন্তর শুনুন, এই যে আপনারা ইনতে যে কোরআনের তর্জমা তলে বাংলা হোক আর আসামি হোক আর হিন্দি হোক ইংলিশ, এটা আপনারা ইনতে যেগুলা বার করছেন আমরা ওগুলা নাই, আমরা নাই, আমরা শুনুন, নাই, ইউ তো হানফি আলিমর। দেওবন্দি কোনো কোরআন সে দিয়ে কোন কোন আলিমে বাংলাতে লেখিয়া দিয়েছেন বা ইংলিশে লেখিয়া দিয়েছেন, আমার দেখাইয়া দিও। মারিফুল আচ্ছা কোরআন, মারিফুল কোরআন। মেহবুব হুজুরের দেবন্দরেরা কাছে দেবন্দরেরা উর্দুভাষী, দেবন্দরেরা উর্দুভাষী, এরা এরা পারতা না। তৈবুর রহমান সাহেব যে সমস্ত দুয়ার কিতাব অকল লেখিয়ারি বাংলা তর্জমা করিয়া দিছেন লগে, এগুন পড়িতাম পারমুনি? না না, দুয়ার কিতাব বেলেগ আর কোরআনের তর্জমা বেলেগ ভাই। দোয়া উর্দুয়ানো তোরে বা তর্জমা কোরআন থেকে আইছে না নি? রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কোরআনের আয়াত নানি? কোরআনের আয়াত ঠিক ঠিক হ্যাঁ, এগুলো তর্জমা করতে পারতা কোরআনের না, মেহবুব হুজুরে কইছে। আমি এখন আপনার কথা তো বোঝা যায় এগুর তর্জমা জিন্দেগিতে করতে পারতাম না আম মানুষে, আমরা করছি না তো, হুজুরে করিয়া দিছেন। না না, আম মানুষের জিন্দগিত ভাই কোরআনের তর্জমা করিয়া দুসরি কোনো মানুষরে শুনাইতে পারতা না যে কোরআনের আয়াত পড়িয়া বলে আমি ও আয়াতকে পড়ছি, ও আয়াতের তর্জমা করি তুমি তাই শুনো। জি না, আবার আপনি লাইন আউট হয়ে গেছেন, আপনি প্রশ্ন আবার লাইন আউট করে দিচ্ছেন, ইগুইলা কইছি না। তৈবুর রহমান সাহেব এই রাব্বানা লা তুজিগ কুলুবানা এই দোয়াটার কোরআনের আয়াতটারে লেখিয়া তাই নিগুর বাংলা তলে লেখিয়া দিছেন। এখন আমি কইছি এই আরবিটা ফড়িয়া বাংলাটা আমি ফড়িয়া শুনাইতাম পারমুনি খররে? জেসা জেসা সাহাবে লেখক কোয়া, আপনি আরবি পড়িছেন বা আরবি পড়া জানেন না, বাংলা তর্জমা এখন পড়িছেন। আমি জানি, আমি আরবি পড়া জানি, আমি আরবি পড়িতাম পারমুনি, বাংলা লগে পড়িতাম পারমুনি, আপনার কোকা ইয়েস নো বলে ওই পারবা বা না পারতা না? পড়িতে পারবা, হইলে বেলেগ মানুষের এই মাশাআল্লাহ। তর্জমা আয়াত পড়িয়া তর্জমা করতে পারতাই নাই। না না, ও তো তর্জমা ওগু ফড়িয়া শুনাইতাম পারমু তো মানুষরে। মানুষের অনলি তর্জমা শুনাইতে পারবা, এই লগে আয়াত পড়িয়া শুনাইতে পারতাই নাই, আম মানুষের না কোনো না, লেখা পারমিশন আয়াতিগু ফড়িয়া শুনাইতে পারতাম না নি? জি না জি না এক জি মিনিট না। শর্টকাট কেনে শর্টকাট মাতি দিন শর্টকাট মাতি তার লাগে কি তোরা মাত মাতেন দেবা? শর্টকাট মাতি তার মাহুল আলম সাহেব জি হোক কোয়া। ওজেন বাল্লিকু আন্নি ওয়ালা ওয়াইয়া এক আয়াত যেন ফৌসা যদি জানো ইকানোর অর্থটা কিতা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া যে পৌঁছানি, এ কিতা এই তরজমা তরজমা কিতা এই ফৌসানির গেছে আসেনি যে
আমি হদিস শরীফ আম মানছে হদিস শরীফ পড়িয়া মানুষের তর্জমা এটা করবো। কোরআন- আম কাঠর লেখা নি না আম কাঠর লেখা আছিল না না ইনো ইনো মানুষের একটা- কাছে আচ্ছা একটা মিনিট ও হাদিসটা পুরাটা পড়ুন না ইনো একটা শর্ট দেওয়া আছে শুধু ওই শুনুন শর্টটুকু শুনুন আপনি পুরাটা পড়ুন আমার মা শুনুন আমি শুনুন আমি কিতা কই হাদিসকে বাকি বাজু আপনি ফুরাইন না বাল্লে কো আননি বলা আয়ার না না বাকি বাজু ফুরাইন না না পুরাই পুরাই তো ফিরিয়া ওখানে আনতা যে মানে তর্জমা না 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 দেখুন না না ইনো মাত হইছে ও হাদিসকুত আল্লাহ রাসূলের শর্ট দিয়া দিছেন আপনি যে শর্তর কথা কইতরা এই শর্ত কি কোন আছে নি ওখান বারে যাব তো উত্তর আই যাব তো দেখুন আপনি হাদিসকুত খাইর পুরাটা পড়ুন না আমার আমার মা শুনুন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ইনো যে আইছে যে তুমি কোরআন শিখছো আরো জনকে কোরআন শিখাও হ্যাঁ এই কোরআন শিকা কোনো মক্তবর শিক্ষার কোরআন শিকার কথা আইছে না এই হদিস ই হদিস ও নয় বাল্লিগো আন্নি ই ইলা আইছে না যে তুমি শিকিছো তর্জমা আরো জন না দিন এই হদিস আইছে টাইটেল পাস না করলে তুমি কইতে পারতা না এই হদিস ওখানে আইছে কোন হদিস আপনি দেখো কইছেন যে এই হদিসের মধ্যে কইছে সবাই বক্তব্য পড়িলে হইতো না টাইটেল পাস করলে ও তুমি পারবা তর্জমা করতে তর্জমা টাইটেল বাংলা কোনো বেড়া তর্জমা করতে পারতাই না সুজা মাত কোনো তো ও হাদিস আইছে ও হাদিস যে হাদিস আপনি পড়িছেন যে ও না, হাদিসের না। মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে হারুনুল্লাহ খান বাংলাদেশের হারুনুল্লাহ খান আপনি কতটা দিছেন না না আমি ই হতোয়াত ইগু মাত আনছি না আমি না বারবার না বলি, ওগু আনছেন যে টাইটেল পাস না হইলে তর্জমা করতে পারতায় না আর সবাই বক্তব্য পড়তে হইলে তুমি তর্জমা করতে পারতায় না আরে মানছে কোরআন আয়াত পড়ি আয়াতর তর্জমা আরো জনকে শুনাইয়া তুমি ই আদেশ দেওয়া হইছে না আচ্ছা বাল্লে ই কো আদেশ বাল্লে কো আননি ও ই- আয়া ও আয়াতকুর ও হাদিসকুর তরজমা করেন না তোরা বাংলায় ই আচ্ছা, আয়াত কোরআন পড়িয়া বোঝা- শুনুন কোরআন পড়িয়া বোঝা হারাম নি কোরআন পড়িয়া বোঝা হারাম নি এটা সঠিক সংক্ষেপ উত্তর দেন চান কোরআন পড়িয়া বোঝা হারাম নি হ্যাঁ যে খেও দেন এরা চারজন আছো চারজন তাই যে কোনো কোনো দেও, কোরআন পড়িয়া বোঝা হারাম নি কোরআন পড়িয়া বুঝা নিজ অনলি নিজ লাগি হালাল অন্য আর লাগি আমার ভুয়া ফুরিন তোরে বুঝাইতাম না 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 কোরআন তোমার সেই তুমি কোরআন পড়িয়া তোমার হুয়ারে আয়াত না তো পড়িয়া ওটা কইলাও না যে কোরআন পড়িয়া বোঝা হারাম ওখান কইলেন না না এটা কি আরাম হইব কোরআন পড়িয়া তাইলে নিজে আমার পারমিশন দিছেন আপনি আর মাতিবা না শুনাইন আতাউর ভাই আপনার লগে মাতিতে আমি বাকা আরাম পাইছি মাত পয়েন্ট বাড়িয়া আপনি যেন কোরআন পড়িছেন আপনি নিজে নিজে পড়িছেন নি না কেউ কাছ থেকে শিখিছেন তে আমি নি আমি আমি আমি- বড় বড় আমি- আলিম মখলর কাছ থেকে আমি আতাউর বড় ভাই, বড় আলিম মখলর কাছ থেকে আমি আবু শিখেছি হুজুরের কাছ থেকে নত এক প্রায় 2 ঘন্টা হয়ে গেছে গা একটা প্রশ্নের উত্তর আবো বালা করি পাইতাম পারছি না তাই আপনি কই আমার কই তানে যদি জিজ্ঞাসা আমারে করি কই। গোয়াটি কুম্বাই দি তাই হাইলাকান্দি হইয়া করিমগঞ্জ হইয়া ও কাটল তুলি হইয়া কুম্বাই গুড়িয়া যান গিয়া তে এরকম প্রশ্ন নাই সুতা দিদি বলে আতাউর ভাই ওখান প্রশ্ন করি আর আপনি যেন কোরআন মজিদ পড়েছেন আপনি নিজে নিজে শিখিলেছেন নি না আপনার কোনো উস্তাদ আসলা না রে ভাই আল্লাহ কইয়া দিছেন যে তোমরা কোনটা জানো না হিসাবে তোমরা সৃষ্টি করছি দুনিয়া তাওয়ার পরে আমি অন্তত 5-6 বছর গেছে কি কোনটাও জানি না দুই লোক উড়াইছি এর বাদে হুশ আইছে হুশ আবার বাদে সবাই মক্তব্য মা বাপে ফাটাইছেন অন্য শিখিছি এরপরে মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা তারা 3 বছর দিছেন অন্য শিখিছি এরপরেও শিখা ছটা খুশ শিখছি না তুরাতুরি যেগুন শিখছি এটা উস্তাদ দখল থেকে শিখছি উস্তাদ হল দেন এখন উস্তাদ হল দেন যেগুন শিখিছেন এগুন আপনার পুরিন তোরে পড়াইতে পারবা নি না পারতা না ওখানে ও ইনশাআল্লাহ বাকি কিন্তু না- আমারে পড়াইবার লাগি তো শিখাইলেও তো আর নিজে আমল করার লাগিয়া এখন এগুলো লাগিন শর্তটা হইব নি বিলে না আপনি আরবি পুরা ভাষা মানে কাইফা হালুকা আনতা আখি আইনাল আন কয়া সারা ইতলা না বাল্লি চাই কো সারা আননি মা- ওলা আয়া অগুর শর্তে আমি তো ইগু শর্ত রসুলের লাগি তো দিয়া দিছুন কারণ একজন মানুষে যদি হে তার হরু তারা শিক্ষা দেয় না হে জেলা শিক্ষা দিব ইলা অন্য দিতে পারতো না সবে যদি দিতে পারেও না যার যোগ্যতা আছে হে দিতে পারবো এগুলাই কোনো অসুবিধা নাই এগুলো শর্ত কিতা ও যে বাল্লি কো আনি যেগুলো শর্ত কিতা এগুর শর্ত হইল কি একজনে যদি তর্জমা অর্থ সহ যদি সঠিকভাবে একটা জিনিসের শিখিলায় যেভাবে একটা খবর পৌঁছানি মনে করো যে ওখানের মধ্যে সত্য জিনিসের প্রচার করো ইখান কোরআন বেজান কয়েকবার আছে সত্য কথা বলো সত্য ওমান আহসানু যে খুতবার মধ্যে একটা আয়াত পড়েন না ওয়ামান হ্যাঁ। আহসানু কাওলাম মিম্মান দুআ ইলাল্লাহ হ্যাঁ এখন দেখা গেছে খুতবার মধ্যে ওই আয়াতটার বেজান পড়া সূরা নিসার আয়াত আছে এর লাগি সত্য প্রচার করতে হয়। এখন কথা হইলো কি একজন মানুষের যদি সঠিকভাবে একটা আয়াতর তর্জমা কোনো উস্তাদ থেকে শিখে
আম মানুষ হোক আলিম মানুষ হোক, আলিম মানে কিতা একজন আম হিসাবে গিয়ে হে এডমিশন লয়, লওয়ার পরে হে উস্তাদ থেকে শিখে, শিখিয়া গিয়ারি হে অন্যরে শিখায়। তো ইখান আমার কে কইছে আব্দুল সামাদ কে কইছে আব- ইখান কে কইছে আব্দুল সা- আব্দুল সামাদ ভাইয়ের একটা প্রশ্ন আছিল না না যে হইয়া হ্যাঁ, না শুনুন না হ্যাঁ, ওইখান কে কইছে ওই যে আপনি কইলে এক আয়াত যদি জানো তাহলে পৌঁছাই দাও কে কইছে এখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আচ্ছা সাল্লামে কইছেন। আমার আতাউর ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি কইছেন না আপনি মক্তব্য মানে কলিমা তৈবা শিকিছেন বা কলিমা শাহাদত শিকিছেন না সূরা ফাতিহা শিকিছেন, তে এর বাদেও আপনি মানে আওয়াম মানে কিলা হই গেলা, আপনি তো শিকিছেন না ও এর আপনার একটা প্রশ্ন আছিল যে আলিম কারে কয়, আপনার একটা প্রশ্ন আসলো। ও ও প্রশ্নের মাঝে ও আপনার প্রশ্ন তো পয়েন্ট বার করিয়া আনছি। আপনি আচ্ছা যখন আচ্ছা, অন্যজন মেসা বলেছে কিন শিখিয়ে আইসই, শিকার বাদে তো আপনি আলিম হই গেছেন, জানি লাইছেন না, জানার জি মানে না জি হইলো না, আলিম। আপনি কইলে হইতো না, শব্দ হোক। আলিম শব্দর অর্থ আগে বুঝি। আলিম শব্দর অর্থ হইল কি জ্ঞানী বা জান্নাওয়ালা। জি না আলিম, আলিম শব্দের অর্থ হইলো টাইটেল পাস। আচ্ছা হইব, ঠিক আছে। এখন না দেখা গেছে ওরে, আলিম কিতার লগে সমাজে আলিম কিতার লগে এখন শুনুন না আতাউর ভাই, আমি যদি কই করিমগঞ্জ যেতাম, আমি করিমগঞ্জের রাস্তা জানি, এখন ও ও হিসাবে আমি আলিম হই গেছি। এখন আমার লাগে শর্ত হইব নিলে রাস্তা অল ইন্ডিয়ার রাস্তা আমার জানতে লাগবো। জি না, এর আমি লাগে একটা আলিম শব্দর অর্থ হইল জান্নাওয়ালা বা জ্ঞানী, অর্থাৎ যে যতটুকু শিখছে অতটুকুর ভিতরে হে আলিম, শাব্দিক এখন অর্থে। যেন আমার নাজিম হুজুরের প্রশ্ন যেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আয়াতান এটা মারুফা হইব নি না নাকরা হইব? আপনারা তিন চারজন মানে আলিম আছেন। আয়াত তো সিঙ্গুলার নাম্বার, একটা আয়াত সিঙ্গুলার নাম্বার। এর লাগে তো আল্লাহ রসুল তো সিঙ্গুলার নাম্বার কইছেন, প্লুরাল কইছেন না, বহু বচনে কইছেন না। এই এক আয়াতর যদি আপনি অর্থ জানেন, এই অর্থটা আপনি আপনার ফুরিরে ফুয়ারে শিখাইতে পারবা কিনা, আইনো আচ্ছা, এটা আমরা ও দেখবেন। হাদিসটা সাদিক ভাই ও হাদিসটা সম্পূর্ণ পড়ে বুঝাই দিন আগে না হাদিসটা। এই হদিসটাত আল্লাহ রসুল কিতা কইছেন আগে খেয়াল করেন না। বাল্লিগু আন্নি, আন্নি মানে কিতা? আন্নি মানে কিতা? তান তরফ থাকিয়া, তান আল্লাহ তরফ থাকিয়া। আমার তরফ থাকি পৌঁছাও, আমার তরফ থাকি ইনো কোয়া হইছে না। বাপ দাদার কিচ্ছা কাহিনী, ইয়োর কথা, ফিরোর কথা আর ইয়োর কথা। আর যা নাজিল হইছে আল্লাহর রসুলের উপরে, নাজিল হওয়ার জিনিসটা কি, ওহিটা কি কোয়া হইতো আল্লাহ রসুলের পক্ষ থেকে। জি, ও ও সাদিক ভাই প্রশ্ন বুঝা গেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নাজিল করছেন, ওটার থেকে একটা যদি আয়াত আপনি জানেন, ওটার ট্রান্সলেট জানেন, আর ওটার আরবি পড়তে জানেন, ওগু হোসাইতা ইগুর ওটা ভিতরে নানি জি আপনার। জি জি। বনি ইসরাইলের কাহিনীও থাকতে পারে। ওয়াহাদিসু আন বানি ইসরাইল মান কাযাবা আলাইহিম মুতাআম্মিদান, এর বাদে আছে যে জাহান্নামে যাইব, যে আমার পক্ষ থাকি একটা মিছা মাছ মাতিল জাহান্নামে যাইব। এতে বোঝা গেল ভালো করে জানিয়া একজনে যদি সঠিক কথা কয় আল্লাহ রসুলের পক্ষ থাকি, তো কোনো সমস্যা নাই। তো আল্লাহ রসুলে ইজাজত পারমিশন দিয়া দিছেন। ইনো টাইটেল কোন ভার্স হদিস লাগবো নি? ইনো কোন টাইটেল হদিস ভার্স লেখা লাগবো নি? কোন হদিস লেখা না না না, ইনো সাদিক ভাই যে কথা কইছো যে আল্লাহ রসুলের কথা তান পক্ষ থাকি একটা কথা জানলে পৌঁছে তা কইছেন নি রসুলে যে টাইটেল ফাঁস করা লাগবো। কোন না সাহাবি না জানি দেবন আহ, পাস করিয়েছিল দেবন আতাউর পাস ভাই করিয়েছিল লেখা আছে। আতাউর ভাই শুনুন, আমরা মেহবুব হুজুরে প্রায় 3 ঘন্টা সময় দিতরা, আর তার কাছ থেকে বালা ও জিনিস সকল দমলো লইতাম। দমলো 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 নাজিম মৌলানা কইয়ার আপনি বারবার এই দেওবন্দি কিতা লাগি ইয়ে করেন, মানে মানে কটক্য করি গান মারেন, মাথায় না মারা আমি মানুষ। ওখানে কইছি দেবন নাজিম পাস করে হুজুর লেখা মাঝে আছে ওখানে কইছি হ্যাঁ না শুনেন না। দেবন টাইটেল মামা পাস করে লেখা আমারে আছে আমারে আমার নাজিম মৌলানা কইয়ার আপনি হর মাতো ফির হল আনন আর দেওবন আনন দেওবন কি দেওবন্দে তোমার কিতা করতে আমার বুঝা না চায়। না ওন দেবন টাইটেল পাস করেন তো গিয়া হ্যাঁ দেবন তো টাইটেল পাস করেন তো দেওবন বড় মাদ্রাসা না না হিসাবে উল্লেখ করছে নাকি নাম ওখানে? ও বড় মাদেশে তাহলে কইল দেওবন শুনুন, না, এটা দেওবন লইয়া সম্মান দিয়া কইছেন, দেওবন্দের সম্মান দিয়া কইছেন ভাই, তাই আপনি ইয়ে করবেন না। শুনেন না, এই যে ও ভাই পয়েন্ট শুনো না, মেহবুব ভাই প্লিজ পয়েন্ট ধরলে তো পয়েন্ট বাড়িব। আমার প্রশ্ন যেটা ওটার মাঝে ঘুরিয়ে আই, যে লা না না প্রশ্ন ইলাহা যেটা কলমার শুনেন না এক না না মিনিট ভাই আমার শোনার, মাত আমার মাত প্লিজ রয়েছে, আমার মাত। আমার বড় ভাই প্লিজ, এটা দরবানে দেবন আমরা মানে হিন্দুস্তানের মাঝে এশিয়ার মাঝে সবচেয়ে বড় মাদ্রাসা, আমরা এর লাগি আর দেওবন্দর নাম লইলেও নাম কোনো লইল অসুবিধা না নাই, না যদি লয় কোনো অসুবিধা নাই। হ্যাঁ যা একটা মিনিট শুনো, মাত্র একটা মিনিট শুনুন। ফালা আসাম পাইতে কইলা বাল্লি গোয়ানির অর্থ ইয়া দালগি দেওবন ফাঁস করি আইয়া মানে দিনের দাওয়াত দিতে হয়। আমি তো মুটমারি এখন খেলা শুনছি, এখানে দেওবন ফাঁস করি আইলে আর ইটা ফাঁস করিয়া মানে এটা মানে গিলাগিলি করেন কেন ভাই? আমি তো তোমার আচ্ছা এক গিলাগিলি সেকেন্ড তোমার দেবন পাস করি আবার পরে আলিমি কিতা করতা তার জিম্মেদারি কিতা
দমলন যে খালি হ্যাঁ, এক মিনিট, দেওবন এক মিনিট, দমলন টাইটেল খালি দেওবন কে মানছে ফাঁসর জানে। এক সেকেন্ড। দেবন সবচেয়ে বড় মাদ্রাসা ইন্ডিয়ার মাঝে, আপনি জানেন আচ্ছা না নিকা? আচ্ছা আমি কইছি ইন্ডিয়ার মাঝে বড় মাছ আমি ছাড়ি দিছি, ফির কিতা তো লাগি এখান আনলাম, থেকে ফিরে এক কিতা সেকেন্ড। কইছি? না না ফিরও তো আনলা বলে ফির হওয়া লাগবো না কিতা না না, ওটা। ইনো ফির কইছি না, ইনো কইছি দেবন্দর কথা কইছি, কিতা মাতে শুনাই না শুনুন না। নাজিম হুজুর, ফিরর ফিরর ও কথা ও আমি মা কইছি ও আমি কইছি। মাতুকু তোরা শুনাই না নাজিম ভাই, প্লিজ 1-2 সেকেন্ড লাগেন মিউট করে রাখিন না প্লিজ, আপনারা সবার কাছে। আমরা যে সবে পড়ি না কলিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের মধ্যে এটা আছে নি না নাই? আপনারা সবে কোরআন মজিদ পড়িতেন, ওটা আমার কইবা বিলে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কি না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আপনার মেহবুব হুজুর মাশাআল্লাহ, মাত কথা বুঝা গেছে, টাইটেল ফাঁস আলিম আছেন। লা ইলাহা ইল্লা, ইল্লা যেটা যেন, এটা শব্দ কোরআনের মধ্যে আছে কি না নাই? আছে আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খালি শাহিদ আছে। আল্লাহ নাই আরো আছে। মানে একটা উদাহরণ জি জি দিলাম জি, আমি, একটা দিলাম মানে একটা। সূরা তৌবা তো আছে, সূরা তৌবা তো আছে, বেজান আছে, ইউনুসও বেজান আছে। আছে, বেজান আছে। জি জি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মানে কোরআনের মাঝে প্রায় জায়গার মধ্যে আছে লা ইলাহা। এটা আমরা কিতা কলমা, এটা আমরা মানে মেইন কুটি। এটা যদি আমরা অর্থ যদি জানি না, জি তে আমরা মানে সঠিক রাস্তা বুঝতে পারতাম না। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াতটা যদি আমি পড়ি, আর আমার ফুরিরে যদি ওটা তর্জমা যদি মানে পড়াই, তে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়িতে পারবো কিনা? কলিমার শব্দ যেটা যে ওটার অর্থ মসজিদ মেসা বলে ফুইকাই না, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা তৈয়্যিবা, পবিত্র কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা শিখাই না নি? 100 বার প্রত্যেক এখানে। ইমাম হলে তে পড়তে সারা ইমাম হল তো আলিম নাই। এখন কলিমা তৈবার অর্থ ইগু তারা ছাত্ররে পড়াইতে পারবা কিনা, ইগু তর্জমা ইগু করতে পারবা কিনা, তর্জমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ করতে পারবা কিনা, ওখান কই আতাউর ভাই গেছেন কেন? পালা আছে আসলাম ভাই। এখান তো আপনার প্রশ্ন যোগ্য কইছেন যে কলিমার পড়া লইয়া অর্থ সহ এক মানুষে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরে ফুয়া ফ্রেন্ডরে শিক্ষা দিতে পারবো নি অর্থ সহ? এখান তো দিতে পারবো, এখানের মধ্যে দ্বিমত কেউ করলে তো এটা তো একটা ইগু অযথা ইগু বিতর্ক সৃষ্টি হইব। শুনাই না, ইগু কিতা কোরআনের আয়াত নানি? জি হয়। তে আমার কিতা না মেহবুবু জিরে কইলা বিলে না, মানে তর্জমা পড়িতে না, পারবো এটা কিন্তু ফাজিল লা ইলাহা বিতর্ক, এটা ফাজিল বিতর্ক হয়েছে অত সময়। ইগু খেয়েও নিষেধ করতো না যে কোরআনের তর্জমা এখন আলিমে করিয়া দিছই না, আর ইগু একজন মানুষে ইগু পড়িতে পারতো না, আর একজন রে শুনাইতে পারতো না। এটাই লগে ফাজিল বিতর্ক করিয়া সময় নষ্ট করা। জি জি। ও, তে তো বুঝা গেছে যে মানে অত সময় গেছে যে নিবু তো বেকার গেছে। বেকার এখন এই বেকার বিতর্ক কোন মানুষে আজকে আলিম হলে তর্জমা লেখই নো আম মানুষের লাগিয়া, আর ও তর্জমা গো আম মানুষে পড়ই। ইগুর মধ্যে তো বিতর্ক করিয়া সময় নষ্ট করা মানে একদম ফাজিল। এটা আপনারা এখন আমি আমি তারা আলিম আমি উলামা দেখিয়া। শুনুন আতাউর ভাই, আমি যদি কই বিলে পড়িয়া আইগু পড়ানি যাইতো না, বেহতর নাই, তে তো ফতোয়া লাগবো। আমার কথাটা টিকাইতে গেলে ফতোয়া লাগবে। এখন আপনি আপনি যারা কইছেন আল্লাহর তরফ থেকে রসুলের তরফ থেকে ফতোয়া লাগবো, আর না এটা নিষিদ্ধ করতে খেয়ে হইলো। এটা তো পৃথিবীর মধ্যে কোনো মানুষ, ইমান কোনো মানুষ জন্ম লইতে পারতো না কিয়ামত পর্যন্ত যে কইব যে কোরআনের অর্থ পড়া নিষিদ্ধ, বেহতর নাই, এটা কথা কইতে পারতো না কেউ। ফতোয়াটা মেহবুব জুড়ে দিবা। ওই আর বেটা কইলো সারা রাত ফুর্তি ফুড়ি বিয়ানে শুনাবান বেটা না বেটি। জি না, ই মানে অত ফুতির মাত না, আমার মানে শুধু কলিমা তো এবার অর্থটা না, না, পড়িয়া দেখো, বাপে বাবুর তার ভাই ফুটিলে তর্জমা আল্লাহর পড়াইতে পারবো। কলিমারে ভর্তির লগে তুলনা করবা না হুজুর, আল্লাহ আসতে আপনি তোরা খেয়াল করো, কত বড় একজন আলিম আপনি, আল্লাহকে বাস্তে এটা কইবা না। ভর্তির লগে আতাউর ভাই কলিমারে তুলনা করবা না। আতাউর ভাই কইছেন নি মানে 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 পৃথিবীত কোনো হইলা মানে ফতোয়া নাই যে কোরআন তর্জমা পড়া। না, আতাউর ভাই ফতোয়া কইছেন। না, পৃথিবীর বুকুর উপরে এলা কোনো বেটা নাই কিয়ামত পর্যন্ত এমন ফতোয়া দিত যে কোরআনের অর্থ লেখা আছে, এখন আলিমে লেখিয়া তৈছে না, হে পড়িয়া শুনাইতে পারতো না। এলা কোনো পৃথিবীর বুকুর উপরে কোনো বেটার জন্ম হইতো না কিয়ামত পর্যন্ত। এক কাম করুন, খালটা কি আলিমানা বাদ দিয়া আম মানুষের খান তো দিলাও কিতাব কোরআন আর আলিম সারা হলে লেখিয়া দিতরা, আম মানুষ ইলা দায়িত্ব দিতাম দিতাম কেন বলে তোমরা অর্থ লেখো, আলিম হলে লেখিয়া দিতরা। ওই তো অর্থ লেখিয়া দিয়া তুমি যেন বই রো আর তা আম মানুষে কোরআনের আয়াত হোক আর আলিম হল বোয়াত না থেকে দৌড়াইতরা নি কোনো, আলিম হল তো বোয়াত। ওই তো আলিম হলে তো
কিতাব হল লেখিয়া তর্জমা করিয়া কোরআনের তর্জমা হাদিসের তর্জমা তফসিরের পর্যন্ত তর্জমা করিয়া লেখিয়া শুনুন, আলিম হকলর এই পর্যন্ত সময় নাই প্রত্যেক আওয়ামর ঘরে ঘরে গিয়ে কোরআন শিক্ষা দেবা। এর লাগি এই সিস্টেম আল্লাহ লাগাই তৈছেন। আলিম হকলে হাজার হাজার কিতাব লিখিয়া ছাড়ি দিছেন বিভিন্ন ভাষায়। ও ভাষাভাষীর মানুষে এই কিতাব অকল পড়িয়া জ্ঞান অর্জন করব। ইলা কোনো সিস্টেমও নাই যে অত আলিম অকল নাই যে ও কোনো প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আলিম হকলে শিক্ষা দিতা। আইজ আমার বাচ্চাইন তোরে পড়াইবার লাগি একজন আলিম রে কইছিলাম, তাই কইছেন তাহলে 10,000 টাকা দিতে লাগবো 2 বাচ্চার লাগিয়া। এখন 10,000 টাকা কজনে বার করতে পারবো আর কোরআন শিক্ষা দিত? ও যে 10,000 টাকা দিয়ে আপনি কইরা আমার 2 বাচ্চা লাগি কোনটা নেই। তো এর লাগে এখন নিজে নিজে শিক্ষা দেয় আর অনলাইন 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 দর্শক বয়স এর লাগে পৃথিবীর বুকুর উপরে কেয়ামত পর্যন্ত এমন কোন মায়ের বেটার জন্ম হবে না যে নাকি এমন ফতোয়া দিতে পারবে যে আলিমের লেখা তর্জমা পড়া যাবে না। আমি আমি আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, পড়িয়া তর্জমা করো, আমরা বাদ দিই, তর্জমা করো আলিমের লেখা। এটা হ্যালো হ্যালো হ্যালো, শুনি না, আমি কই ও যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যেটা কয় সেটা কেনে কয়? আচ্ছা, আলিম হকলে কিতাবটা লেখিয়া দিলা শুধু টেকা রুজি করবার লাগিনি বলে তুমি তাই বাংলা তর্জমালা কোরআন লেখিয়া নিও, লেখিয়া দিছি টাকা দি লইয়া নিও গরো নিয়া পড়িতে পারতাই না। এটা কি ধরনের প্রতারণামূলক আপনি কইলা কথাটা? আলিম হলে যে লেখিয়া দিছে আমি আপনি শিকার পাইছেন যে তর্জমা লেখছেন আলিম হকলে, আমরা আম মানুষের টাকা দিয়ে লইয়া আনলাম, আনার বাদে আপনি না পড়িতে পারতাই না, আর ওখানে শুনাইতে পারতাই না। এটা অত শর্ত দেন এখানে। না 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 না, আমি আপনি পড়ার কথা নিষেধ করছি নি, আমি কইছি যে কোনো আম মাসে পড়িতে পারবো কিন্তু আরো বন্ধ এই তর্জমা করতে করি আয়াত থেকে তর্জমা করতে পারবো। এই তর্জমাটা তোরে ভাই পড়িল ইকান বইত লেখা আছে, বইত লেখা আছে ওই যেখান যেখান কইছেন আপনি নিচে লেখা না আছে না, বলে অন্য তর্জমাটা হ্যাঁ তো তর্জমাটাও পড়িল আপনি আলিম হইয়া লেখিয়া দিলা তর্জমা, আর বেটা তার পকেটের টাকা দিল ইয়া নিল, আপনি আপনার পকেট ভরিলে টাকা দি আর বাদে বইয়া ফতোয়া মারইন বলে তুই নিবে কিন্তু তুই অর্থ খেররে ফড়িয়া শুনাইতে পারতে না। এটা কি ধরনের কথা? অন্যরা তুমি আয়াত পড়বা বলে একটু আয়াত কাল পড়বা থেকে একটা আদেশ জারি করেন সমস্ত পৃথিবীর মধ্যে মাহবুব হুজুরে যে সমস্ত যত কোরআনের তর্জমা লেখা হয়েছে হাদিসের তর্জমা লেখা হয়েছে সব ডিলিট করো, সব একদম ব্যান করো, ব্যান করিয়া জ্বালাইয়া ফেলাইয়া শুধু আরবি আরবি রাখো, কোনো বাংলা লেখবাই না, নাই তা আম মানুষে পড়িলেন। এটা তো এটা আম মানুষের লাগে বানানি হয়েছে না আলিমের লাগে বানানি হয়েছে অর্থ গুণ টিকাল টিকা লো আরি মানে আলিম হকলে এরকম কোয়া ঠিক নাই যে তর্জমা আপনি করলা আর করিয়া বাদে ওখান লিখে তৈতে আছিল বলে আপনি খালি সিরি পড়বা অন্য শুনাইতে পারতা না, ওনার নিচে লিখে দিলেন এখানে একটা কিতাব লেখছেন না বলে আপনি পড়তে পারবা অন্য শুনাইতে পারতা না, ওটা আচ্ছা লিখে আমার দিবা। প্রশ্ন হইল কিতাব অর্থ যে করা হয়েছে তর্জমা আলিম হকল লাগে না আম হকল লাগে হ্যাঁ তর্জমা নেই। কিয় তর্জমা আমি আবারও কই আর তর্জমা একজন মানুষে কোরআন শরীফর তর্জমা আছে, কোরআন শরীফর আয়াত, যখন কোরআন শরীফর মাঝে উপরে আয়াত লেখা তলের তর্জমা লেখা, যে মানুষে পড়িত হে 100 বার পড়িতে পারবো কিন্তু আরো ঘন্টা গিয়া এর ব্যাখ্যা দেওয়া কোনো সময় দিতে না। ও ভাই, এটার কোন জুড়ে কইছো কোরআন শরীফর আয়াতর তর্জমা একটা আর তফসির একটা, একজন তো বুঝবাইতরা ঠিক আছে মা আদিকে তো মাসলা মাসাইল উলামা হলে করবা ঠিক আছে, কিন্তু কোরআনের আয়াত যদি হাদিস যদি না তফসিরও বাংলা আলিম হকলে লেখিয়া দিছেন, তফসিরও বাংলা আলিম হকলে লেখিয়া দিছেন, তফসির এটা আওয়ামে লেখছেন না। এখন ও যে তফসির ইবনে কাসির তফসিরে মারিফুল কোরআনের বাংলা তর্জমা আলিম হকলে লেখিয়া দিলা, এরা কিতা শুধুমাত্র আওয়াম হকলে ঠগাইতা করে লেখিয়া দিছেন নিজে আম হকলে লইয়া নেকা ওখান টাকা দি পকেটের টাকা রুজি করিয়া আর নিয়া পড়িতে পারতা না নিষেধ তোমরা লাগিয়া। আপনি আমারে কোরআনের ইকান তফসির দুইয়া তাবিজ লেখতানি, তাবিজ দি বানিয়ে খাইতানি বাংলা লেখা ইকান। কোরআনের তফসির বাংলাতে লেখছেন একজন আমরার কওমি আলিম দেখায় দাও, সব তো তোমাদের আলিম হলে তাও বলে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আপনি চিনেননি? নাম শুনছি, আমি গেছি না। এই হানাফি মজহবের প্রতিষ্ঠান শুনেন, আপনারা একজনেরও অকাত নাই একটা কিতাব লেখার। সমস্ত কলিকাতা আর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন হানাফি মজহবর ও দুই প্রতিষ্ঠান থেকে মারিফুল কোরআন সাফা হইছে, ও বাংলা নাই নানিয়ারি বরাকবেলির আলিম হকলে পড়িয়ারি মানুষের ওয়াজ হড্ডায়, কারণ কত আমার ডায় বলে তুমি বাংলা পড়িতে পারতা না। তুমি আম মানুষ, তুমি আম মানুষ, তুমি আর আম মানুষ, দর্শে তিরমিজি কান খেয়ে লাগছে,
তুমি কোরআন ইসলামিক ফাউন্ডেশনের যত কিতাব হল বাংলা লেখা হয়েছে 86টার কিতাব। আমি কই বাবু বেশি নইয়া দেবো। শান্ত হাত দেওয়া যাইবা না। আর বেস্টি হলম দেওয়ার কেন বানাবার খেয়াল চেষ্টা আছে? করবা। বেস্টি দেওয়ার এরপরে মকসুদুল মুমিন এটা খেয়াল আছে। বেস্তি জবর তালিমুল ইসলাম, বেস্তি জবর বাংলা তালিমুল ইসলাম, বানাইছো তুমি তাই বুঝছেন, তালিমুল বেস্তি ইসলাম। জবর বাংলা বানাইছো তুমি তাই। আমরা আর কোন কমিতে কোন কমিতে আলিম দেখাইতো এর বাদে তোমাদের হেদায়া বাংলা আছে, হেদায়ার বাংলা খেয়াল আছে। অনলাইন শুনুন, আমার মা শুনুন বাংলা ভাই, পড়াইও না হনো হনো আহলে হাদিস ফতোয়া যারা স্বামীর বাংলা খেয়াল আছে, ফতোয়া স্বামীর বাংলা খেয়াল আছে। ফতোয়া স্বামীর বাংলা লেখিয়া দিছনি, যে লেখছে দেখে লেখছে দেই দেখাইয়া দেখাইন তোমাদের হানফি আলিমে লেখছেন, হানফি আলিমে লেখছেন। ও হানবি আলিমর ও আলিমর কিতাব ওখান আমার দিও সাইন, আর লেখনেওয়ালা হানফি আলিমর নাম দিও সাইন। আপনি আবার কি এরে হুজুর, আপনি আবার বা এটা খেয়াল করছেন না? আপনি তো বাংলা জানেন না মনে হয়, এর লাগি আমরা জানি, এর লাগি আমরা পড়িয়া দেখি। আর হেদায়া কুদুরি, হেদায়া কুদুরি, ফতোয়া স্বামী, মলফুজাতে আমিরে শরীয়ত সব একদম বাংলা। এটা বুঝ, এটা বাংলা। এরপরে এরপরে তবলিকি নিসাব, ফাজাইলে আমল, ফাজাইলে জিকির, ফাজাইলে হজ, ফাজাইলে জাকাত সব বাংলা আরবি লগে। ফাজাইলে আমল আমি তো কইছি, ফাজাইলে আমল বাংলা ঠিক আছে। ওই যে কিতাব ও একই প্রতিষ্ঠানে তো আপনি তো কইলো বাজাইলে আমল ইখান পারমিশন দিলা কিলা? বাজাইলে ইখান দিলা কিলা? শুনুন, ফাজাইলে আমল, তুমি জানতে কইলা হত্যা শান্তি। আমার মা শুনতে দেও রে বা আমি যে কইলাই ফাজাইলে আমল যে প্রতিষ্ঠানে হত্যা বাংলা অনুবাদ স্বামী করছে। হত্যা স্বামী যে হত্যা স্বামী, হুম। ফতোয়া স্বামী এখান বাংলাতে কোন বলতে লেখছে আচ্ছা, আমার স্বামী অর্থ কিতা হুজুর? বাংলা স্বামী অর্থ কিতা? বাংলা পিতা মাতো এখন দেই না আচ্ছা, স্বামী অর্থ আমার ওই তো নো ফাজাইলে আমার আমল, মা ফাজাইলে ফটাফট আমল। বজাইলে আমার মাত কান শুনতে দেও রে বাবা শুনো। আচ্ছা, কও। ওই যে বলছেন যে হত্যা স্বামী যে বাংলা লেখছে, যে বাংলা লেখছে তো মানুষের কোনো বাচ্চা নাই। এ হত্যা স্বামী বাংলাতে কিতা লাগে আপনারা কাবিরর মুরিদ হলে লেখছেন বাংলাদেশ এটা ভুল। শুনুন না, আমার মাত তত্ত্ব নেই, তত্ত্ব আপনি যাচাই করিয়া দেখবা সঠিক না বেঠিক, খাইলেইয়া কইবা আপনি। যেখান মাতিমু কাম করবা দায়িত্ব লইয়া মাতিমু। ও দায়িত্ব ফাজাইলে লইয়া আমলর, আপনি আমার শুনুন ফাজাইলে আমলর বাংলা অনুবাদ যেটা প্রতিষ্ঠানে করছে, বাংলা জি। হানাফি বাংলা প্রতিষ্ঠান সরকারি ভাবে উলামা সকল মানে পরিষদ বহাইয়া করা হয়েছে। ও প্রতিষ্ঠানের উলামা সকলে বাকি কিতাব সকলের হেদায়াতে কি লইয়া সব তার বাংলা অনুবাদ করছেন। আপনি মানে হাওয়াত মাতেন কি বুঝিয়া মাতিবা। আমি সব বুঝিয়া মাতি আর হেদিন শুনুন না, শুনুন ইটা আলিম সকল বড় আমার বড় বড় হনো এটা আউরি বুয়া আন্দাজি আর যে তহমত দেওয়া হারাম, তহমত দিবা না। এদিন একবার আবার এদিন একবার শুনো আমার মা শুনো, তুমি জানি মাতিলে হইতো না, আমার মা শুনতে দেও শুনো। এদিন তুমি জানি মাহবুবুদুরে কয় বাংলা তর্জমা করা হারাম নি, আরবি কোরআনের বাংলা তর্জমা করা হারাম নি, বাংলা তর্জমা করা হারাম নি কইলেন, বাদ দিলেন। ওখানে ফতোয়া লিখি দিতে পারবানি, ফতোয়া লিখি তো দিতে পারবানি। কালকে ফেসবুকে লিখতে পারবানি, যে কোরআন হাদিসের বাংলা তর্জমা করা হারাম, লিখতে পারবানি। কোরআন শরীফর বাংলা তর্জমা আম মানছে পড়িয়া অন্যরে বাংলাতে, আম মানছে অন্যরে কোরআন পড়িয়া তর্জমা বাংলাতে করা হারাম, কুফুরি কবিরা গুনাহ। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাংলা তর্জমা করা, বাংলা তর্জমা বাংলা দলিল কিতা মানবাই আমার ভাষা মানতে আপনার কথা আপনার কথা কিতা লাগি মানতাম দলিল দিন, দলিল ছাড়া দলিল দেন, কুফরি দলিল দেন। কুফরির কারে দলিল দিতাম, কারে দিতাম দলিল? এটা তো আপনি এহুদি আলিমুল লেখা শুরু করে দিয়েছেন রে বা, কুফরি খোয়া। হ্যাঁ, ও ভাই শুনো, এহুদি হে ডাকিছো, এহুদি তো তুমি ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াব। ওদে এই আয়াতর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িলা, তখন আদি ইবনে হাতিম সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আহবার আর রুহবান রে আমরা রব বানাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে এখন দেখা গেছে তুমি তাই ঠিক আছে রব বানাও না, ঠিক আছে, কিন্তু তারা যেটা হারাম হয় এটারে হারাম মানিয়া নেও, যেটারে হালাল হয় হালাল মানিয়া নেও, দলিল ছাড়া। এখন আপনি দলিল ছাড়া যেটা কুফরি ফতোয়া লাগাইছেন,
যে বাংলা তর্জমা পড়া কুফরি। আমার মা এখন এটা যদি দলিল দিন না তাইলে আপনারা রব মানা হয়ে দিব। আমি না, তাই না, আপনি আমার মা শুনুন। তাই আমার মা এহুদি না শুনুন। আইতা আবার সুদে ইবাগি বাদে আর আইতা না বাদে এহুদি না তাই না এহুদি না 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 শুনো। তানে এহুদি কইছি না, না, তানে না। এহুদি কইছি না, আপনারা ভুল বুঝবা না। আমি কইছি ও কথা যে এহুদির আলিম হলে যেভাবে হারাম রে হারাম কইতা, হালাল রে হালাল কইতা, আর দলিল ছাড়া যখন মানিয়া নিতাকে তখন আল্লাহ কইতরা যে এরারে রব বানানোর সমান হয়ে যায়। আপনারা ভুল বুঝবা না, তানে এহুদি কখন কইলাম। আমি কইছি যে ও কথা যে এহুদির আলিম হলে যেভাবে ফতোয়া দেন, এহুদির আলিম হলে যেভাবে ফতোয়া দেন এইভাবে ফতোয়া দিবা না। শুনুন, লাগবে আমার মা শুনুন, আমার মা শুনুন। ইনো এর লাগে কুফরির ফতোয়া একমাত্র আল্লাহ দিবা রসুলের মাধ্যমে, পৃথিবীর কোনো মানুষের দিতে পারতো না। মাতান শুনতে দেও রে বা। তুমি মা তোমার মা তুনো আন্দাজে খালি আলিয়া করে লাগান বেদুম মারতে থাকো। তুমি আচ্ছা, আমার খবর। এই আয়াত কে পড়ছো, আমার ওখান বুঝা আয়াত কে পড়িয়া দলিল দিছো। আয়াত পড়া নিষেধ নেই ওখান কই নাগে, তুমি আয়াত পড়িয়া দলিল দিবা, তোমার ইজাজত কে দিছে আমার ওখান বুঝাও চাই। আয়াত পড়া নিষেধ আল্লাহর নেই ওখান কই নাগে। রসুলে দিছেন। ইজাজত আল্লাহর রসুলে দিছেন। আপনার আল্লাহ আপনি রসুলে কাবিরে নিষেধ কইছেন নি করছেন। আম মানসরে দিতাই আন্দাজে আম জানোয়ারের বাচ্চান, এটা জানোয়ার আম সকল ইহুদির বাচ্চান। তোমরা ইহুদি, তোমরা নাসারা, তোমরা খ্রিস্টান, তোমরা ইহুদির বাচ্চান। আল্লাহ আল্লাহ না হলে ওদিস ইহুদির দল সকল ইহুদি আহলে এরে ওদিস রসুলে আহলে কইছেন দিবা। ওদিস সারা জীবন নাস্তিক। এই রসুল বেটা হুজুর মেহবুবুর বাগার না না হুজুর মেহবুবুর বাগার বালা মাতিত্রা বালা মাতিত্রা বালা মাতিত্রা হুজুরে হুজুরে সুন্দর মাতিত্রা। বাগিতা বাগিতা এর লাগি আমরার না 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 হুজুর বালা মানুষ শুনুন, খুব সুন্দর আলোচনা কথা। না 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 এখন আল্লাহ রসুলে পারমিশন দিছে না আয়াত পড়ার, হুজুর আপনি বুঝছেন না মনে হয়। না না হুজুর বালা মানুষ, এটা মাতবা না। আমরারে গালি আল্লাহ দিলা, রসুলে আপনার কইছেন যে বুঝে তুমি ব্রাজিল আয়াত হইতা। পড়িও। ইটা করবা না, ইটা করবা না। রেকর্ডিং কর সব রেকর্ডিং আচ্ছা শুনুন বাদ দেন কালকে আবার আইতা তো বাদ ইবাগি বাদে আর আইতা না 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 ভাই ভাই এই হুজুর খুব ভালো লাগছে আমার। আচ্ছা শুনুন না, আমি যদি তোরা টান টুন মাতি দিছি তে আপনারা খারাপ পাইবা না, বুঝছেন নি? মাতিতেই না 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 খারাপ পাইতাম না। জাবির যে জাবির, তোমার কতটুকু জ্ঞান আছে? তুমি খালি মানুষের ইয়ে ধরো, তুমি কিতা জানো? যে হ্যাঁ? আপনি না যারা না আয়াত তাই না পড়ে, আলিম তো জাবির ভাই আলিম এটা তো করিও না, জাবির ভাই আলিম এটা তো করিও না এটা। যারা আয়াত পড়ে, ও যে তোরা আগে আপনি আয়াত পড়ায় ইউজ আমার কইরা, শুনুন না, এরা তো আমার জানিয়া পড়ে, মেহবুব জুড়ে কইছে, এরা তো আনা শুনুন জানিয়া না পড়ছে না। মেহবুব আপনি কিতা নাম কইলা যে কোন হিসাবে সাদিক কইছেন? ভাই, আমার মেহবুব হুজুরে কইছেন একটা আয়াতর তর্জমা করতে গেলে বা তফসির করতে গেলে হারাম হালাল কুফরি ফতোয়া দিতে গেলে আলিম লাগে। এখন মেহবুব হুজুরের যদি আলিমানা সার্টিফিকেট রাখে ওটা তোরা দেখি না কোন জায়গার জিও জিও ওখানে তার বিষয়ে আলোচনা। তাই কুফরি ফতোয়া যে দিছুন যে একজন আম আম মানুষে কোরআন মজিদর তর্জমা করিয়া ওটা মানুষের কইতে পড়িতে পারতো না। তে তার শোনো, সার্টিফিকেট কোন জায়গার ওটা তোরা দেখলে আমি ভালো হইতো। দেখি আমি তো আলহামদুলিল্লাহ যদি হুজুরে কই নি পেলে পারমিশন ইনশাআল্লাহ আমি দেখাইমু আমি কোন জায়গা থেকে তোরা পড়াশোনা করছি। আর মেহবুব হুজুরে দেখাই তার কুফরি ফতোয়া দিছুন যে তার সার্টিফিকেট দেখিলে এলে ফতোয়াটা আমরা মানি লইমু। কোন জায়গার আচ্ছা, সার্টিফিকেট? আমার মা এগুলা কুফরি শুনবাই, বাংলা কওয়া তোলা ওটা কুফরি হারে কয় কুফর কোন শব্দ তো আইছে আমার সেগা মা ফেল ওটা কওয়া আমার মা শুনবাই নি। তুমি জানতো খালি মাতিতে, আমার মা শুনবাই নি। জাবির ভাই প্রশ্ন যেটা আপনারে যে আপনারে প্রশ্ন করা হইছে, না না আপনি উত্তর হুজুরের দেন। মাতুনো এরে বা এরা সব হুজুরের মাতুনো হুজুরের মাতুনো হুজুরের মাতুনো হুজুরে উত্তর আর দেখো, আমরা বাদ হুজুরে দাও। প্রশ্ন করা হইছে। কুফর কাফির ইয়াকফুর হ্যাঁ, আচ্ছা হকা হকা জাবির ভাই, মাহবুল আলমে জাবির হকা ভাই এক মিনিট, জাবির ভাই এক মিনিট। হুজুরে প্রশ্ন করা হইছে, হুজুরে উত্তর দেখো এখন। কিতা উত্তর দিতাম? মানে আমার কুফুরি আব্দুল একজন সামাদ ভাই আলিমে, যে আব্দুল সামাদ একজন ভাই আম যে প্রশ্ন মানুষে, করছে, এটার উত্তর দেন। একজন মানুষে মানে কোনটা হতোয়া দিতাম, মানে একজন মানুষে পড়া জানেন না, হে কোরআন তর্জমা করতো ওখানি, এখান তো আমি বারবার কই আর হইতো না। না না ইদন নাই নাইকান না নাইকান ইদন নাইকান নাই নাই। আব্দুল সালাম হুজুরে কইছেন এটা আলিম খান থেকে পড়াশোনা করছেন ওটা জানতা আপনার কিতা ব্যাপারে কই না, আপনার পড়াশোনার ব্যাপারে কইছেন কই। যে খান থেকে পড়াশোনা করছেন ওটা জানতা তোরা ওটা মানে সনদ আসেনি টাইটেল পাস করছেন নি ফতোয়া দিছেন যে না আমি আনা সনদে আমি আইস অতদিন তুমি মাতি আননি। আসেনি সনদ আমার আসেনি আমার যদি আতাউর ভাই কই নানা সনদে তাই না আলিম আপনি মানি লইবান। সে আনা সনদে আলিম। আমার জাবির ভাই আনা সনদে আলিম মানবান। কোন কোন যাবির আনা সনদ? ও যে আমরা মাতিদরা ও মনে ও এইনো মনে করিলাই আনা মানতাম। সনদে আলিম ছিল হইছি বাবা। কোন জায়গার সনদ লাগে আলিম হইতে গেলে? আলিম ওই ভাই মানুষ তোমার কি
এহুদি আমার প্রশ্ন আমি আপনার শুনাই না মেহবুব হুজুর শুনাই না সনদ আপনার কয়খান লাগে কয়খান লাগে শুনাই না সনদ আপনার কয়খান লাগে দুই শুনাই